আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। কোথাও যদি কোনো অংশ বেশি ভালো লেগেছে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমি সকালবেলা দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে চিয়া সিড আর একটু লেবুর রস দিয়ে নিয়েছিলাম। এখন প্রথমে আমি ডিম দুইটা খেয়ে নেব, তারপর ওই চিয়া সিডটা খাবো। অনেকে আগেও চিয়া সিডটা খেতে পারেন, তারপর আমি কেন জানি আমি আগে ডিম দুটা খেয়ে তারপরে যদি মুখে লেগে থাকবে তারপর ওই চিয়া সিডটা খাবো। যাই হোক, এখন খেয়ে নিচ্ছি, আর আপনারা অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখবেন। যেহেতু আমি সকালে উঠেছি, আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা তো নাস্তা খায় না, এই জন্য ভাবলাম যে আজকে নুডলস বানিয়ে দিই। আর এখানে আমি কোরিয়ান যে ঝাল নুডলসটা সেটা নিয়েছি, অলরেডি দুইটা ডিম নিয়ে নিয়েছি। আর এই তো রান্না করে চলে আসলাম। দেখেছেন আমি 1 সেকেন্ডে কিন্তু রান্না করে চলে এসেছি। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর নুডলসটা একটু পানি এই নুডলসটার একটা মশলা কম দিয়েছি, যেহেতু আমার ছেলে মেয়ে ওরা খাবে কিন্তু যে অনেক বেশি ঝাল, এই জন্য। আর ছেলেকে একটা ডিম, মেয়েকে একটা ডিম, আর ওর বাবাকে ডিম দেয়নি, ডিম খাবে না এই জন্য। যাই হোক, তারপরে এখন ওরা নাস্তাটা খেয়ে নেবে, তারপরে আসছি। আর এখানে সিঙ্গারা নিয়ে আসছে, ছোট ছোট যে সিঙ্গারাগুলো, এগুলো এত মজা সিঙ্গারা, অনেক ভালো লাগে আমার থেকে। আর পরে সিঙ্গারা খাওয়া হয়ে গেল, এখন ঘরটাও পরিষ্কার করে নিতে হবে যেহেতু। আর এখানে যেহেতু বাচ্চা কাচ্চা আছে অলরেডি, তো ময়লা হয়ে থাকেই। ঘর দুয়ার পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে সোফা সব মুছে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে নিয়েছি, চাদরও বিছিয়ে নিয়েছি সুন্দর করে। ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করে ফেলি। আর অবশ্যই প্লিজ একটু সাপোর্ট করবেন। এখানে আমি অলরেডি জাম্বুরা সিলে নিয়েছি, আর জাম্বুরা সিলটা আমার থেকে প্যারা মনে হয়, কারণ জাম্বুরাটা একদমই সিলতে ইচ্ছা করে না। তারপর খাওয়ার জন্য তো সিলতে হবেই। তারপর তো সুন্দর করে ছিলে নিয়েছি। আর আমি কি রান্নাবান্না করলাম দুপুরে সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে পাঙ্কাশ মাছ দিয়ে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে টমেটো টক রান্না করেছি, যেহেতু। আর একটু তেঁতুল দিয়ে দিয়েছি সাথে, আর টমেটো এখন আর এখানে আমি পাবদা মাছটা একটু ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে। পাবদা মাছ একটু ভেজে ভালো করে সুন্দর করে ভুনা করেছি, খেতে কিন্তু অনেক মজা হবে। আর কে এরকম পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার ক্যামেরাটাও তো ভালো না, এই জন্য সুন্দর করে ভিডিও আসে না। এখানে দেখতে পাচ্ছেন চিকেন, আমি এর আগেও চিকেন যে ফ্রাই করি সবসময় আপনাদের মাঝে শেয়ার করি, এই জন্য ভিডিওটা অত বড় করে নেই, শেয়ার করা হয়নি। লেবু রস, তারপরে অনেক সব মশলা দিয়ে, আদা রসুন বাটাতে ধরে যা যা মশলা দেওয়া লাগে সব মশলা দিয়ে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, কারণ এটা এখন আর খাবো না। ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবো কয়েকদিন, 2-4-5 দিনের মতন। এই জন্য আমি এখন রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে খাওয়া যায়। এখন আর খাবো না, এখন রেখে দিলাম। আর আমি দেখলাম যে ফ্রিজে অল্প স্বল্প জায়গা ছিল, যাই হোক তারপর রাখলাম কোনোরকম। আর এখানে আমি এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, কি খাবো ভাবলাম যে একটু রং চা খাই। আর চাটা আমার বেশি ভালো লাগে না, তারপরও একটু রং চা খেলে ভালো লাগবে। একদমই ভালো লাগতেছিল না, মাথা ঘুরাচ্ছিল, কেমন জানি একটা ভালো লাগছিল না। তারপরে এখন আমি লেবু চিপে নিয়েছিলাম প্রথমে, তারপরে এটার সাথে আমি রং চাটা দিয়ে দিলাম সাথে গরম পানিতে। আর সুন্দর হয়ে একটু পরে কালারটা চলে আসবে, তারপর আমি খেয়ে নিব।
যাই হোক, ভাবলাম যে তাহলে রাত্রেবেলা রান্না করে ফেলি, তো কালকের জন্য রান্না করে রাখি। আর এখানে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করছি। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস মশলাটা প্রথমে আমি কষিয়ে নিয়েছি, আর তারপর মাংসগুলো দিয়ে সুন্দরভাবে রান্না করে ফেলবো, একটু হালকা ঝোল। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আপনাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।